তোমরা দেখছো বিএস প্র্যাকটিসেট ইউটিউব চ্যানেল। যে সমস্ত ভাই বোনেরা পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশানের অপেক্ষায় আছো, তোমাদের জন্যই মূলত ভিডিওটি। আশা করি তোমরা সকলেই জেনে গেছো যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে একটি কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে। সেটা হলো ওবিসি মামলা না মেটা পর্যন্ত নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালু করবে না। তো এমতাবস্থায় অবশ্যই কিন্তু একটা চিন্তার ভাঁজ 2022 স্টেট পাস বা 2023 স্টেটে যারা পাস করতে চলেছ সকলের জন্যই। তো এমনিতেই তো বহু মাস কেটে গেল, মাস বলা ভুল, বছর কেটে গেল, তবু তোমাদের নিয়োগের নোটিফিকেশানটা নেই। যদিও বা একটা আশা করা যাচ্ছিল 2022 ডিএলএড মামলার যে ফয়সালা সেটা হতেই কিন্তু তোমাদের নতুন নিয়োগের নোটিফিকেশান চলে আসবে, কিন্তু মাঝখানে এই যে একটা ঝামেলা চলে এলো, এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তোমাদের একটাই কথা বলবো, সেটা হলো এই যে ওবিসি মামলা, এটা নিয়ে রাজ্য সরকার হ্যাঁ বলছে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। তবে রাজ্য সরকারের কিন্তু এই মুহূর্তে মূল যেটা লক্ষ্য সেটা হলো এই যে অর্ডার দেয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, সেটার উপরে স্টে নিয়ে আসা। সেটার উপরে যদি কোনো রকম একটা স্টে নিয়ে আসতে পারে রাজ্য সরকার, তাহলেই কিন্তু আবারও করে যে কোনো চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো অবশ্যই আশা করা যায়, যেহেতু ভোট মিটে গেছে, এখন সুপ্রিম কোর্ট খোলার অপেক্ষায়। শুধুমাত্র সুপ্রিম কোর্ট খুললেই কিন্তু দেখা যাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অবশ্যই এটা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এবং যেহেতু একটা সরকারি বিষয়, সেহেতু আমার ব্যক্তিগতভাবে এটা কিছুতেই মনে হয় না যে এই মামলাটি দীর্ঘকাল ধরে ঝুলে থাকবে। অবশ্যই খুব তাড়াতাড়ি করে কিন্তু এই কেসটির শুনানি হবে বলে আমি আশাবাদী, এবং অবশ্যই সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি এই ওবিসি মামলাটির নিষ্পত্তিও খুব তাড়াতাড়ি ঘটবে। আর তাছাড়া স্টে প্রসঙ্গে যেটা বলতে হয়, সেটা অবশ্যই আমারও ব্যক্তিগতভাবে এটাই মনে হয়, হয়তোবা স্টে পড়ে যেতে পারে এই মামলাটির উপরে। তো যারা পাস করে আছো 2022-এ বা 2023 পাস করতে চলেছ, সকলের জন্যই এটাই বলবো, হয়তোবা এই ওবিসি মামলার জন্য তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা একটু ডিলে হতেও পারে, কিন্তু সেটাও যে দীর্ঘকালের জন্য তা নয়। হয়তোবা অতিরিক্ত আরও একটা মাস তোমাদের এক্ষেত্রে মানে ডিলে হওয়ার একটা সম্ভাবনা আছে নোটিফিকেশানের। তো আমি আগে থেকেই তোমাদেরকে কিন্তু এটা জানিয়েছিলাম, আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের নোটিফিকেশান অতি অবশ্যই কিন্তু আসতে চলেছে। সেক্ষেত্রে আরও একটা মাস, অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমাদের এই নিয়োগের নোটিফিকেশান আসার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা সকলে মিলে এটাই প্রার্থনা করি যে যাই হোক ভালো যেন হয়, এবং এই ওবিসি বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যদি রাজ্য সরকার হয়, সেক্ষেত্রেও যেন তা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটে, সে যাই রায়দান করুক না কেন সুপ্রিম কোর্ট। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো। বাই।